হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকালে ফুল দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। আমি কিন্তু আজকে সকালে এসেছি বাবার বাড়িতে। এসে দেখি এত সুন্দর ফুল ফুটেছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। এই গাছটাতে না এখন প্রচুর ফুল ফোটে, জানো তো? তার জন্য মানে দেখতে খুব সুন্দর লাগে। আর সবুজ ঘাসে গোলাপি গোলাপি রানী রানী কালারের যে ফুলগুলো ফোটে না, সেই ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো এখানে জল বসিয়ে দিয়েছি মেয়েকে স্নান করাবো বলে, আর তার জন্য কিন্তু এখানে জল বসিয়ে দিয়েছি। আর দেখি এখানে ভাই লুচি আর ঘুগনি করেছে। ওয়াহ, সকালে যদি এই রকম ব্রেকফাস্ট পাওয়া যায় কার না ভালো লাগে বলো তো? সেরকম রীতিমতো আমি কিন্তু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তারপরে দিনে আর কোনো ভিডিও করিনি। বাবার বাড়ি আসলে শুধু মানে হয় কি ঘুমাই আর মানে শুয়ে থাকি, তাই কিন্তু আর কোনো ভিডিও করিনি। আর বাবা দেখি রাতে এত বড় বড় বোয়াল মাছ নিয়ে এসেছে। তো আমি কোনোদিনও এত বড় বড় বোয়াল মাছ মানে দেখেছি কিন্তু কাটিনি। তো বাবা আমাকে বললো গোটা গোটা নিয়ে এসেছি, এখন কাটতে হবে। কিন্তু আমি তো কোনোদিন মাছ কাটিনি, কাটতে কী করে কাটবো বুঝতেও পারছিলাম না। আর দেখি এত ভালো লাগছিল না, কাটতে ইচ্ছা করছিল না, এত বড় বড় মাছগুলো। যেহেতু রাতের বেলা তাই এত মানে ভেজাল করবো না, শুধু একটা মাছকেই পিস পিস করে কেটে নিব রান্না করার জন্য। আর বাকিটা কালকে সকালে রান্না করব, কেটে নিব কালকে সকালে। আজকে রাতে কিন্তু একটা মাছই কেটে নিয়েছি। আর যখনই বাবা বাজারে যায় বাবাকে বলি আমি সবসময় মাছ যাতে কেটেই নিয়ে আসে, কারণ আমার মাছ কাটতে একদম ভালো লাগে না, ঝামেলা মনে হয়। একবার কেটে নিয়ে আসলে ওটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যায়। আর বাড়িতেও আনলে পরে কাটতে বসে বসে কাটতে আমার একদমই ভালো লাগে না। আর যেহেতু আমার প্রেগনেন্সিতে আমি বোয়াল মাছ খাইনি প্রায় অনেক দিন, মানে প্রায় 11 কি 12 মাস পরে, মানে 1 বছর পরে আমি কিন্তু বোয়াল মাছ খাচ্ছি। আমি প্রেগনেন্সি শুরু থেকে কিন্তু বোয়াল মাছ খাইনি। সবাই বলে খাওয়া যায় না, তাই কিন্তু খাইনি, এমনি কোনো ব্যাপার না, তাই কিন্তু বোয়াল মাছ খাইনি। আর দেখো কত বড় মাছটা, কতগুলো পিস হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম পরের দিন এসে কিন্তু ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আমার সকালে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর আমি কিন্তু এখন বাবার বাড়িতেও যাই আর শ্বশুরবাড়িতেও আসা যাওয়া করি। এখানেই শ্বশুরবাড়িতে থাকি, তবে মাঝে মাঝে বাবার বাড়িতে যাই, কেননা বাবা মা আমার মেয়েকে খুব মিস করে, তাই কিন্তু বাবার বাড়িতে যাই। মাও আসে মাঝে মাঝে। আর ওখানে দেখতে পাচ্ছ মেয়েকে নেওয়ার জন্য কিন্তু আমাদের পাশেই একটা বাড়িতে একটা পুচকি বাচ্চা আছে। ও আমাকে খুব ভালোবাসে, মানে ওর সাথে আমার রিলেশনটা না বান্ধবীর মতো। দেখো এরা দুজন যে আছে, ওরা দুজন বান্ধবী কিন্তু আমাকে এত ভালোবাসে, কাকি বলে ডাকে, বাট ওদের সাথে সম্পর্কটা মনে হয় বান্ধবীর মতো। আর এই যে হচ্ছে ঋত্বিকা আর এ হচ্ছে পিউ। তুমি কিছু বলবা? কি বলবো, আস্তে আস্তে আমার পেটই খারাপ হয়ে যায়। বুনুর সাথে খেলতে এসে বুনু ঘুমায় পড়ছে। হ্যাঁ, বলার নাই গাইস, টাটা। এদিকে দেখো ওরা আসলো বুনুকে নেওয়ার জন্য, আর আস্তে আস্তে আমার মেয়ে ঘুমিয়ে পড়লো, তাই ওকে শুয়ে রেখেছে। আর ওরা বলছিল নাকি আমার বিয়ের অ্যালবাম দেখেনি আমার বিয়ের অ্যালবাম। এই যে শানু আমাদের এক ভাগনা হয়, ও এসছে পুজোতে এখানে থাকবে বলে, কারণ আমাদের বাড়ির পাশে পুজো হয়। আর ও কিন্তু প্রত্যেকবার পুজোতে কিন্তু এখানেই আসে। যেহেতু আমি সবাইকে চিনি আগের থেকে, তাই কিন্তু আগের থেকে ওদের আমার চেনা জানা আছে। বুনু দেখা শেষ, আমরা এখন বাড়ি যাবো। আবার বিকেলে আসবো। টাটা গাইস, রাত বিকেলে আসবো। টাটা, বাই বাই। সোফা দাদুকে বললাম সোফা কিনতে, হ্যাঁ কবে কিনতে, হ্যাঁ কবে কিনতে, হ্যাঁ গাইস দেখো আমরা এখন এই যে অ্যালোভেরা নেবো গাইস। বেলাতে এই ছোট বয়সে মানে ওদের মতো বয়সে জানতামই না যে অ্যালোভেরা দিয়ে কি হয়। মানে আমরা তখন খেলাধুলা করতাম, রূপচর্চা কাকে বলে সেটা কিছু জানতামই না। আর ওরা এসেছে অ্যালোভেরা চুলে আর মুখে মাখবে দেখে, ভাবো তাহলে যুগের কি পরিবর্তন। আমাকে এসে বলছে কি যে কাকি আমাকে 2টা অ্যালোভেরা দাও, আমি মুখে আর চুলে মাখবো, তাহলে ভাবো। আর এই যেখানে শানু, ওকে এখন আমি বলছিলাম যে তুই যা, বুনু এখন ঘুমাচ্ছে, বুনুর পাশে গিয়ে বস। আর এই দেখো আকাশটা আছে এত পরিষ্কার, মানে কি বলবো, মাঝে মাঝে একটু হাওয়া হচ্ছে তখন মেঘগুলো আসছে, বাট এত পরিষ্কার না, মানে একদম ঝলমলে রোদ, খুব ভালো লাগে। আর রকিকে না আমরা এখন ভেতরে বেঁধে রাখি, সেই দিন এসে কুকুর ওকে অনেকগুলো কামড় দিয়ে গেছে, অন্য একটা কুকুর এসে, জানো। শোন, আমি এখন স্নান করতে যাচ্ছি, বুনুকে দেখে রাখবি। বুনু যদি ওঠে তাহলে বুনুকে একটু কোলে নিয়ে ঘুরবি, আমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? যে এখন একটু বিকালবেলাতে বেরিয়েছি মেয়েকে নিয়ে, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ও যদি ঘুমোয় কি বলো তো, 12টার দিকে যদি ঘুমোয়, একবার 2:30টার দিকে ওঠে, একটু খাইয়ে দিলে আবার ঘুমিয়ে একদম কিন্তু 5টার দিকে ওঠে। তাই বিকালবেলা একটু ঘুরতে নিয়ে আসলাম বাড়ির সামনে। আর এখানে দেখছো পুজোর জন্য কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে একদম বাড়ির সামনেই পুজো হয়, আমাদের বাড়ির সামনেই পুজো হয়। অর্ধেক মানে মোটামুটি যতটুকু মানে মোটামুটি পুজো হয়, একদম বিশাল বড় করে সেটাও না, মানে যতটুকু একটা ক্লাবে করা উচিত ততটুকুই করে। তো এখানে সুন্দর প্যান্ডেল হচ্ছে। আর পেছনে দেখো
কি সুন্দর ধান ক্ষেত দেখা যাচ্ছে। আগে জানো যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু এই প্যান্ডেলে এসে অনেক খেলা করতাম, প্যান্ডেলে এসে ঝুলতাম, প্যান্ডেলের মধ্যে বসে থাকতাম বাসের মধ্যে।